দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে যে আপডেটটি জানাচ্ছিলাম সেটি ছিল জালালাবাদ রাগিব রাবিয়া হাসপাতালে যেটি হয়েছে, দুজন রোগী মারা গিয়েছিল এবং রোগীর স্বজনদের নিয়ে ঘন্টা দুয়েক ধরে এখানে নানা ধরনের ঝামেলা হচ্ছিল এবং সেই ঝামেলার সূত্রপাত হিসাবে এরই ধারাবাহিকতা এই জায়গাটিতেও কিন্তু যেটি হয়েছে রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ মুখ, যেটি সুবিধ বাজার হয়ে ঢুকতে হয় পাটানটুলা পয়েন্ট যেটি বলে পরিচিত, সেই পাটানটুলা পয়েন্টে এখন রোগীর যারা স্বজন ছিলেন সেই স্বজনদের মধ্যে একজন ছিলেন তিনি ট্রাক শ্রমিক এবং তার সমর্থনে ট্রাক শ্রমিক সমিতির সভাপতি যা এসেছিলেন এবং সমিতির যারা সদস্যরা আছেন তারা মিলে এই জায়গাটিতে তারা অবরোধ করেছেন এবং এই মুহূর্তে এখানে কিন্তু যাতায়াতকারী যতগুলো যানবাহন আছে সবগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাটি ধরে যারা যাচ্ছিলেন একদম শান্তভাবেই এই মূল ঘটনার সাথে যাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং তারা বলছেন যে এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত না হলে, সুষ্ঠু পদক্ষেপ না পেলে তারা এই অবরোধ তুলবেন না এবং এই অবরোধের ফলে তারা ট্রাক প্রায় তিনটি পিকআপ এবং একটি ট্রাক আড়াআড়ি করে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছেন, যে কারণে যেটি হয়েছে যে এই জায়গা ধরে কোনো মানুষজনই বা কোনো গাড়ি কিন্তু আসতে যেতে পারছে না। দর্শক, এই মুহূর্তে যারা এই যাতায়াতকারী এই রাস্তা ধরে যারা যাতায়াত করছেন তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন, কারণ ট্রাক শ্রমিক যারা আছেন তারা কিন্তু এখানে আড়াআড়িভাবে তিনটি পিকআপ ভ্যান রেখেছেন, তিনটি পিকআপ এবং একটি ট্রাক রেখে প্রায় পুরো জায়গাটিকে ব্লক করে রেখেছেন এবং তাদের যে দাবিটি হচ্ছে তারা বলছেন তাদের যৌক্তিক দাবি হচ্ছে রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া রোগীর স্বজনদের উপর কেন আক্রমণ করা হলো সেই ব্যাপারটি তারা জানতে চান এবং তারা বলছেন এই আক্রমণের পরে তাদেরকে আহত করা হয়েছে, সেই আহত করার প্রক্রিয়াটি তাদের কাছে খুব একটা সুখকর মনে হয়নি এবং তারা উপযুক্ত বিচার পাননি ভেতরে, যে কারণে আজকে তারা এই জায়গাটিতে অবরোধ করেছেন এবং প্রচুর সংখ্যক মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকেন আম্বরখানা থেকে মদিনা মার্কেটের যে লিংক রোডটি আছে এবং এই আরও কিছুক্ষণ যদি এই জায়গাটিতে অবরোধ থাকে তাহলে কিন্তু যেটি হতে পারে এখানে কিন্তু বড় ধরনের একটা ট্রাফিক জ্যামের আশঙ্কা করছি আমরা। এখন আপনারা কি কারণে এই জায়গাটিতে অবরোধ করেছেন? আমরা এই কারণে অবরোধ করেছি, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের সহকর্মী এক ভাইয়ের মায়ের মৃত্যু মানে আমাদের মায়ের মৃত্যু। আমরা চাই না আমাদের এক মা হারাইছি আর কোনো মা যেন না হারায়। এই ধরনের ভুল চিকিৎসার কারণে আমার এক মা হারছে, আরো ভাইয়ের মা হারুক, এটা আমি চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এর
বিচার চাই। এখানে তো পুলিশ প্রশাসনের মানুষজন এসেছেন, তারপরে স্থানীয় জনপ্রতিনিধিরাও এসেছেন, তাদের সাথে আপনাদের কি কথা হয়েছে? এখন পর্যন্ত উনারা এখনো আমাদেরকে কোনো কিছু বলেননি। উনাদের মাধ্যমে আমরা কিছু এখনো জানতে পারিনি, যদি জানি তাহলে আপনাদেরকে জানাবো। এখন অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে আপনার? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এইটার কোনো সুষ্ঠু সমাধান না পাইছি ততক্ষণ পর্যন্ত সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন ওই জায়গায় অবস্থান নেবে। তারপরে বড় জিনিস এটা নয়, আমাদের রক্তে রঞ্জিত শরীর, এখন আমাদের মা নেই, কিন্তু মা মৃত্যু অবস্থায় আমাদের কতটা ভাইয়ের দেখছেন। এটা কি সন্ত্রাসের রাস্তা না মেডিকেলের রাস্তা, কি বলবো আমি বাসায় খুঁজে পাচ্ছি না। ওখানে কমপ্লিট রূপে একটা সন্ত্রাসী কার্যকলাপ চলছে। এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত। দর্শক যেমনটা শুনছিলেন যে তারা বলছেন তাদেরকে রোগী মারা গেছেন, তারপরে তাদের রোগী স্বজনদের উপর আক্রমণ করা হয়েছে, তারা আহত হয়েছেন, এবং এইসব ব্যাপারকে সামনে রেখেই তারা আজকে এই জায়গাটিতে অবরোধ করেছেন। দর্শক যেটি আম্বরখানা থেকে মদিনা মার্কেট যে রোডটি আছে এবং পাঠানটুলা পয়েন্ট বলে পরিচিত, এই রাস্তাটি অবরোধ করেছেন সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান এবং পিকআপ মালিক সমিতি যারা আছেন, শ্রমিক সমিতি যারা আছেন, তারা মূলত এই জায়গাটিতে অবরোধ করেছেন। অবরোধ করে তারা এখানকার মানুষজনকে আটক করে রেখেছেন। সুষ্ঠু সমাধান না হওয়ার আগ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন এবং এখানে কিন্তু মানুষজন আরও বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। হ্যালো ভাই, কিছুক্ষণের মধ্যে এই জায়গাটিতে অবরোধ হয়েছে, প্রায় 10 মিনিট হয়েছে এবং এই 10 মিনিটের মধ্যেই কিন্তু এখানে জ্যামের সূত্রপাত হচ্ছে, কারণ যে গাড়িগুলো আসছে তারা কিন্তু জানছেন না যে এই জায়গাটিতে অবরোধ হচ্ছে। এখানে অনেকেই প্রয়োজনীয় কাজে এই রাস্তাটি ব্যবহার করে থাকেন এবং মূল সড়কটি খুবই ব্যস্ত। সিলেট সুনামগঞ্জ সড়কের শহর থেকে বের হতে যাওয়ার সময় আসলে এই সড়কটি ব্যবহার করতে হয় সবাইকে, এবং এখানে যদি আরও কিছু সময় অবরোধ থাকে সেটা কিন্তু মানুষের জন্য খুব একটা সুখকর হবে সেটা কিন্তু বলা যায় না। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর মৃত্যু এবং মৃত্যু কেন্দ্র করে সেখানে মারামারি এবং মারামারির পরে রোগীর স্বজনদের আহত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ আজকে এই জায়গাটিতে ট্রাক শ্রমিক সমিতি যেটা আছে, ট্রাক মালিক সমিতি কাভার্ড ভ্যান, তারা এই জায়গাটিতে অবরোধ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা ট্রাক একদমই রাস্তার মাঝখানে আড়াআড়ি করে রাখা হয়েছে এবং এখানে আরেকটি ট্রাক আনা হয়েছে যাতে এদিক দিয়েও কেউ যেতে না পারেন। স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা, পুলিশের সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ট্রাক শ্রমিক নেতাদের সাথে কথা বলার চেষ্টা করছেন।
এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য নয়। একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ক্রমেই ঘটে চলেছে সেটা আসলে সুস্থ বিবেকবান কোনো মানুষে সমর্থন করবেন না। তারপরেও আমাদের আশা হচ্ছে এই ব্যাপারটি সুষ্ঠু সমাধান হবে এবং যারা এই জায়গাটিতে আছেন, যারা এখন প্রতিবাদ করছেন, তাদেরকেও একটু সহিষ্ণু হতে হবে এবং সব মিলিয়ে যাতে জনগণের দুর্ভোগ না হয়, মানুষের যাতে কষ্ট না হয় সেই ব্যাপারটি কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটিতে যে পরিমাণ সিএনজি চালিত অটোরিকশা সহ প্রাইভেট কার রিক্সা চলাচল করে এই সড়কটিতে কিছুক্ষণ বন্ধ থাকলে কিন্তু এখানে প্রায় আম্বরখানা পয়েন্ট এবং পিছনের দিকে যেটি আছে মদিনা মার্কেট পর্যন্ত কিন্তু জ্যাম তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। সিলেট যেটি হয়েছে দর্শক, সিলেটের অন্যতম ব্যস্ততম সড়ক হচ্ছে এই সড়কটি, যেটি আম্বরখানা হয়ে সুনামগঞ্জ রোড হিসেবে পরিচিত। এবং প্রতি মুহূর্তে এই রাস্তাটি ব্যবহার করেন, কখনো এই রাস্তাটি খালি দেখা যায় না। তবে এখন যেভাবে আড়াআড়িভাবে ট্রাক রাখা হয়েছে এবং শ্রমিকরা যেটা প্রতিবাদ করছেন তারা এই সড়কটি অবরোধ করে এবং এই অবরোধের ফলে এখানে কিন্তু দীর্ঘ একটা যানজটের তৈরি হয়েছে এবং সব দিক থেকেই তারা ট্রাক দিয়ে জায়গাটিকে বেষ্টিত করে রেখেছেন। আপনারা যেটা দেখছেন যে পয়েন্টের দিকে এখানে 5টি ট্রাক রাখা হয়েছে, মিনি ট্রাক, এবং এই জায়গাটিতে যারা ব্যাক করেও যাবেন সেটাও কিন্তু রাখা হয়নি, সেই সুযোগটুকু কিন্তু রাখা হয়নি। এই আরেকটি ট্রাক এখানে আড়াআড়ি করে রাখা হয়েছে যাতে কেউ ঘুরেও যেতে না পারেন। আমার ভাইয়ের
ধন্যবাদ সাংবাদিক ভাই। ঘটনা হয়েছে গিয়া এই যে ঘটনা ঘটাইছে আপনারা জানেন বিষয়টা, যদি মেডিকেলের মাধ্যমে শান্তির জায়গায় যদি অশান্তি করে তাহলে নিরীহ মানুষ বাংলার কোন জায়গায় যাইব? আর আমরা তো খেটে খাওয়া শ্রমিক। আপনারা জানেন যার উপরে আঘাত করছে সে সিলেট জেলা টাকপিকা কাহাবেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক, শ্রমিক ঐক্য পরিষদের বিভাগীয় সদস্য, শ্রমিক ঐক্য পরিষদের জেলা সদস্য। ওনার আম্মা আজ 3 দিন ধরে মারা গেছেন, কিন্তু তারা দেখা যায় লাইফ সুপুরে হারিয়ে রাখি গেছে। দুর্গন্ধ হওয়া সত্ত্বেও বডিটা নিয়ে এপসে মারে, ওগুর প্রতিবাদ করায়। আও আমার সামাতক মানে জানুন না, তার লাগাসিটোর মানুষ মারা গেছে, তার আত্মীয় স্বজনে খান্তাকুটি করায়, তাই ভিতরে ঢুকিয়া দেখুন থান মাও মরা। ওগুর প্রতিবাদ করার কারণে তারা আঘাত করছে। আঘাত এমন আঘাত করছে 25 থেকে 30টা সিলাই মাথার মাঝে, আরও 7 থেকে 8জন মানুষ আহত। আমরা আসলে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেইগুর সুষ্ঠু বিচার দাবি করলাম। যদি আজকে মেডিকেলের জায়গা, একটা হসপিটালের জায়গা, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইলাজ যদি ঘটনা ঘটে, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষ কোন জায়গা থেকে শান্তি পাইব? এগুলো সুষ্ঠু তদন্ত চাইলাম, সুষ্ঠু বিচার চাইলাম। যতক্ষণ পর্যন্ত প্রশাসনে এই আসামিগুলো ধরছে না, ততক্ষণ পর্যন্ত সিলেটের কোনো শ্রমিক শান্তি হইতো না। যত সময় যায় শ্রমিকরা জড়িত হওয়ার বিভিন্ন জায়গায় তখন আন্দোলন করব, রাস্তাঘাট অবরোধ করব। দয়া করি আমি চাইলাম যে প্রশাসনে এই মুহূর্তে হোক গা, এই আসামি কিন্তু ধরা হোক, না ধরলে যত সময় যাইব খালি গাড়িগুলো বন্ধ হইব, আর আমরা সিলেটের মানুষের অশান্তি হইব। আমি চাই না, আমরা চাই না কোনো হাল্যতে সিলেটের মানুষের অশান্তি হোক। আমার বাড়িও সিলেট, আমিও দেশের নাগরিক, আমি এই দেশের সদস্য। আমি চাই না আমার শরীরে এক বিন্দু মানে রক্ত দেখা অবস্থায় কোনো মানুষের কষ্ট পাক, কোনো মানুষ এগুলো চাইতো না, আমরা কামনা করি না। আমরা দুঃখ খানু যে মেডিকেলের কর্তৃপক্ষ খেলে আঘাত দিল, তার মা মারা গেছে, মা মারা পরেও তারে মারিয়া 25 থেকে 26টা 30টা সিলাই। ধন্যবাদ সবাইকে আপনারা। সবচেয়ে বড় দুঃখ পুলিশ প্রশাসনের সামনেই ছিল, যখন তারে আঘাত করে তখন পুলিশ প্রশাসন সামনে থাকা সত্ত্বেও অবস্থায় তারে আঘাত করা হয়েছে। এই দুঃখ আরে হইতাম এখন আপনার। আমরা এখন কারোর সাথে কথা বলছি না। এখন আমরা উদ্বোধন কর্মকর্তা আছেন, সিলেট বিভাগীয় কমিটি আছে, জেলা কমিটি আছে, তারা যে সিদ্ধান্ত নিব আমরা তারা সিদ্ধান্তের মাথা ফুটি নিব। আপনারা তো স্পটে আছেন, জি স্যার। এখন ব্লক করেছেন, অবরোধ করেছেন, মানুষজন এখানে আটকা পড়েছেন অনেক সময় থেকে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমরা চিহ্নিত আসামি যারা আছে, যারা আঘাত করছে, মেডিকেল কর্তৃপক্ষ যারা আঘাত করছে, তারা প্রশাসনে ধরক, এই মুহূর্তে ধরলে আমরা রাস্তা ছাড়িয়ে দিব। এই মেডিকেল কর্তৃপক্ষ অবশ্য মেডিকেল সিসিট আছে, তারা পুলিশও আছে, তারা জানে না কেন আঘাত করছে। আমার মানুষ লাশ করে ফেলাইলো, তারা কইতে পারতো না। এত বড় একটা প্রতিষ্ঠান, দয়া করে আপনারা মাধ্যমে এগু চাইলাম, তারা আসামি ধরাইয়া দোক, আমরা রাস্তা ছাড়িয়ে দিই মুখী। আমরা এখানে আমরা সর্বস্তর শ্রমিক শান্তি দিব। এগো আমার নাই, টাকার দাবি নাই, এগো বাসর দাবি, এগো সিএনজির দাবি, এগো লেগুনার দাবি, সর্বস্তরের শ্রমিকের দাবি এবং সাধারণ জনগণের দাবি। সিলেটের সর্বস্তরের মানুষ এইরকম অত্যাচার তারা করতেই আছে। বিগত কয়েকদিন আগে ওলা সাধারণ মানুষের 3 দিন তারা ওলা বড়ি জোর ভিতরে রাখি যেগুলো আমরা শুনছি, যে তারা এখন না বিগত দিন থেকে হরিয়া আর এই ধরনের বড় মানুষ আইসির ভিতরে হারাইয়া টাকা দাবি করে। ধন্যবাদ আপনারা। যেমনটা শুনছিলেন, তাদের নানা ধরনের অভিযোগ আছে। এর আগের ভাবে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্টাফ সবার বিরুদ্ধেই তাদের অভিযোগ আছে। তারা বলছেন যে রোগীর স্বজনদেরকে কেন পেটানো হলো সেটা তারা জানতে চান। আমরা এই মুহূর্তে সংযুক্ত আছি যেটি পাঠানটুলা সড়ক বলে পরিচিত, পাঠানটুলা এলাকাতে, এবং এখানে ট্রাক শ্রমিকরা তারা কিন্তু অবরোধ করেছেন। 5টি পিকআপ ভ্যান তারা আড়াআড়িভাবে পুরো রাস্তা জুড়ে রেখে দিয়েছেন এবং বিপরীত পাশেও 2 পাশে আরও 2টি ট্রাক রেখেছেন যাতে কেউ ঘুরেও যেতে না পারেন। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি একদমই উত্তপ্ত, মানুষজন দুর্ভোগে পড়েছেন, কষ্টে পড়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে দীর্ঘ সারি হয়ে গেছে গাড়ির। যদিও অনেকেই মদিনা মার্কেট পয়েন্ট থেকে খুব একটা বেশি এদিকে মানুষের দুর্ভোগ কিন্তু যেটা হয়েছে, তারা যে কাজটি করেছেন এই কাজের মধ্যে কিন্তু মানুষজন দুর্ভোগে পড়েছেন। যেটা বলছিলাম, এই সড়কটি খুবই ব্যস্ত একটা সড়ক, প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করছেন প্রচুর সংখ্যক মানুষজন, এবং কিছু সময়ের জন্য যদি অবরোধ করা হয় তাহলে কিন্তু মানুষ ভুক্তভোগী হবেন।
মানুষের কিন্তু কষ্টের সীমা থাকবে না। এখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, তাদের সাথে শ্রমিকদের এখনো পর্যন্ত কথা বলতে আমরা দেখিনি। শ্রমিকরা বলছেন যে তাদের ব্যাপারে তারা এখনো কারোর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেননি। দর্শক, অবরোধকালীন এই ছিল সিলেটের পাঠানটুলা রোডের সর্বশেষ অবস্থা। আমরা এই পরিস্থিতিতে যদি উত্তরণ হয়, পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে হয়তো আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।